नमस्कार बंधुरा लक्ष्मीप्रिया डेली ब्लग चैनेले सबाइके जानाई स्वागत। देखुन आजकेर दिने मानुषेर जीवने 80% दुख कष्ट যন্ত্রণা रोग व्याधि अर्थनैतिक समस्या पारिवारिक समस्या प्रतिनियतई लेगे रयेछे। যত दिन जाच्छे मानुष किन्तु ततई এই সমস্যাগুলোর মধ্যে জড়িয়ে পড়ছে। কিন্তু সেক্ষেত্রে কিছু উপায় রয়েছে, যেই সমস্ত উপায়গুলি নিয়ম মতো প্রয়োগ করলে আমরা আমাদের জীবন থেকে সমস্ত সমস্যা এবং নেগেটিভিটি দূর করতে পারি। আমাদের প্রাচীন শাস্ত্রে কিছু টোটকা বা ক্রিয়ার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আর এই তন্ত্র শাস্ত্রের এই টোটকা বা ক্রিয়াগুলি যদি আমরা এই মহালয়ার দিনে প্রয়োগ করতে পারি তাহলে অবশ্যই একটা দারুণ ফলাফল পাব। আর এটি যুগ যুগ ধরে মানুষ প্রয়োগ করে খুব ভালো ফল পেয়েছেন। তাই আমি বন্ধুরা আজকে এই টোটকার কথা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। বন্ধুরা আমরা সকলেই জানি আগামী 2রা অক্টোবর বুধবার মহালয়া। এই দিন আপনারা টোটকাগুলি বা নিয়মটি সঠিক মতো প্রয়োগ করলে অবশ্যই আপনার জীবন থেকে সমস্ত রকম নেগেটিভিটি দূর হয়ে যাবে এবং আপনার জীবনে আসবে সৌভাগ্য ও উন্নতি, আর সেই সঙ্গে অর্থনৈতিক সাফল্য আসবে ব্যাপক হারে। আর এই মহালয়া দিন দেবীপক্ষের সূচনা হয় আর অবসান হয় পিতৃপক্ষের। আর এই মহালয়ার দিনে মা দেবী দুর্গার চক্ষুদানও করা হয়। তাই এই দিনটির গুরুত্ব এবং মাহাত্ম্য অপরিসীম। আর এই দিনে একটি মাত্র প্রদীপ বা দিয়া আপনার ভাগ্যকে মিনিটের মধ্যে বদলে দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, শুধুমাত্র একটি প্রদীপ ঘরের একটি বিশেষ কোণে প্রজ্বলিত করুন, দেখবেন এর ফলে আপনি জীবনে চরম সৌভাগ্যের অধিকারী হয়েছেন। আর মহালয়ার এই শুভ দিনে এই বিশেষ ক্রিয়াগুলি করলে কখনোই বিফলে যায় না। আপনি তো জীবনে অনেক কিছু করেছেন বন্ধুরা, এই নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা এই সমস্ত কিছু থেকে উদ্ধার পেতে, কিন্তু এই ক্রিয়াটি একবার অবশ্যই করুন। দেখবেন আপনি আপনার সমস্ত রকম দীর্ঘদিন ধরে যে সমস্ত সমস্যা নিয়ে ভুগছিলেন সেই সমস্ত সমস্যা আপনার জীবন থেকে দূরীভূত হয়ে গেছে। প্রদীপের আলো কি করে? অন্ধকারকে সম্পূর্ণরূপে মুছে ফেলে দেয় এবং আলোকে আলোকময় করে তোলে। আর এই মহালয়ার দিন অমাবস্যায় এই ক্রিয়াটি অবশ্যই করবেন। তো চলুন আসুন এবার জেনে নেওয়া যাক এই ক্রিয়াটি কিভাবে করবেন। দেখুন এই ক্রিয়াটি আপনার যে কোনো জায়গায় করতে পারেন বন্ধুরা। আপনি হয়তো কোথাও ঘুরতে বা বেড়াতে গিয়েছেন, সেখানেও কিন্তু আপনি এটি করতে পারেন। হয়তো আপনি কোনো ভাড়া বাড়িতে রয়েছেন, সেখানেও কিন্তু এই ক্রিয়াটি করতে পারেন। আর যারা নিজেদের বাড়িতে রয়েছেন তারা তো এই ক্রিয়াটি করবেনই করবেন। এতে কোনো রূপ বাধা নিষেধ নেই। আমাদের হিন্দু গৃহস্থদের এমন কোনো বাড়ি নেই যেখানে সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালানো হয় না।
প্রত্যেকটা ঘরেই সন্ধ্যাকালে প্রদীপ জ্বালানো হয়, আর সেটি তুলসী মন্দিরে জ্বালানো হয় অথবা ভগবানের সামনে বা ঠাকুর ঘরে জ্বালানো হয়। তো চলুন বন্ধুরা, এবার আমি আপনাদের জানাবো পুরো ক্রিয়াটি কিভাবে করবেন। মহালয়ার দিন অমাবস্যা চলাকালীন এই ক্রিয়াটি করতে হবে আপনাকে। আর যিনি প্রতিনিয়ত পুজো করেন, পুজো অর্চনা করেন, তারাই কিন্তু এই ক্রিয়াটি করবেন। সেটি বাড়ির ছেলে কিংবা মেয়ে কিংবা বাড়ির গৃহকর্ত্রী বা গৃহকর্তা যে কেউ কিন্তু করতে পারে, তাতে কোনো বাধা নিষেধ সমস্যা হবে না। তো প্রথমেই বলে দিই বন্ধুরা, এই ক্রিয়াটি করবেন অবশ্যই মনে ভক্তি এবং বিশ্বাসের সঙ্গে। যেখানে বিশ্বাস নেই সেখানে কোনো কাজই কিন্তু আপনার ফলপ্রসূ হবে না। মনে অগাধ বিশ্বাস এবং ভক্তি ভরে করুন এই ক্রিয়াটি, দেখবেন অবশ্যই আপনি এর খুব ভালো একটা রেজাল্ট পাবেন। এই দিন সন্ধ্যাবেলায় সূর্য ডুবে যাওয়ার পর ক্রিয়াটি করতে হবে বন্ধুরা। সন্ধ্যাবেলায় একটি শুদ্ধ বস্ত্র পরিধান করুন। তারপর আপনি 3টি মাটির প্রদীপ নেবেন। এই ক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, মাটির প্রদীপেই অবশ্যই এই ক্রিয়াটি করবেন, তাহলে অনেক বেশি ফলপ্রসূ হবে এই আপনার ক্রিয়াটি। মাটির প্রদীপ ব্যবহারের কিছু নিয়মাবলী জেনে নিই চলুন। মাটির প্রদীপ কিন্তু একবারই ব্যবহার করা হয়, এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। মাটির প্রদীপ একবার ব্যবহারের পর সেটি প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন। এই ছোট্ট বিষয়গুলি একটু মাথায় রাখবেন। মাটির প্রদীপ আমাদের অনেক পৌরাণিক কাহিনীতে বর্ণিত রয়েছে, কারণ মাটির প্রদীপ খুব শুদ্ধ এবং পবিত্র বলে মনে করা হয়। তাই মাটির প্রদীপেই সমস্ত ক্রিয়াটি সম্পূর্ণ করাই উচিত। তো বন্ধুরা, এবার ফিরে আসি মূল পর্বে। 3টি মাটির প্রদীপ অবশ্যই ঘি দিয়ে প্রজ্বলিত করতে হবে। এতে কোনো সর্ষের তেল চলবে না বন্ধুরা। একটি ঘিয়ের প্রদীপ আপনি আপনার বাড়ির ঠিক উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণ প্রজ্বলিত করবেন। প্রদীপ হাতে নিয়ে কুলদেবতাকে স্মরণ করে উত্তর পূর্ব কোণটি 3 বার প্রদক্ষিণ করুন এবং কুলদেবতার উদ্দেশ্যে এই মন্ত্রটি পাঠ করুন, ওম কুলদেবতায় নমঃ। এটি বলার পর প্রদীপটি সেখানে দান করুন। এরপর বাস্তুদেবের সম্পূর্ণ আশীর্বাদ লাভ করবেন আপনি। এই উত্তর পূর্ব কোণ হল সমস্ত দেবদেবীর অধিষ্ঠান কোণ, আর এই ঈশান কোণ বা উত্তর পূর্ব কোণে আমাদের সকল দেবদেবী বিরাজ করেন। তাই এই কোণটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এরপর দ্বিতীয় প্রদীপটি প্রজ্বলিত করবেন আপনার সদর দরজার ঠিক বাম দিকে। আর দেখবেন এই প্রদীপটি যতক্ষণ না নিজে থেকে নিভে যাচ্ছে ততক্ষণ জ্বালিয়ে রাখবেন। ফু দিয়ে বা হাত দিয়ে প্রদীপ নেভানো কিন্তু খুব অশুভ বলে মনে করা হয়। আর অবশ্যই বন্ধুরা, এই প্রদীপটিও
ঘি দিয়ে প্রজ্বলিত করবেন। আর এটি মাথায় রাখতে হবে বন্ধুরা, সদর দরজা যেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এতে আপনি মা দুর্গা এবং মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হবেন। আর এই তৃতীয় অর্থাৎ শেষ প্রদীপটি অবশ্যই প্রজ্বলিত করতে হবে তুলসী মন্দিরের সম্মুখে। আমি এর আগেও বললাম বন্ধুরা যে তুলসী মন্দিরে আমরা সকলেই কিন্তু প্রদীপ প্রজ্বলিত করি, কিন্তু এই মহালয়ার দিনে অবশ্যই ঘিয়ের প্রদীপ বা মাটির প্রদীপ প্রজ্বলিত করবেন। এটি আপনার জীবনে শুভ ফল প্রদান করবে। আর এই ক্রিয়াটি করার ঠিক পরের দিন শুদ্ধ বস্ত্র পরিধান করে সকালবেলায় প্রদীপগুলো সংগ্রহ করে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল ক্রিয়া নিয়মাবলী। এই ছোট্ট একটি সামান্য ক্রিয়া বা টোটকা আপনার জীবনের সমস্ত কিছু দুর্ভাগ্যকে এক নিমিষেই বদলে দেবে, আপনার ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করবে। তো অতএব এই ক্রিয়াটি অবশ্যই করবেন বন্ধুরা, আর এর ফলাফলস্বরূপ আপনারা নিজের চোখেই দেখতে পাবেন। আর হ্যাঁ বন্ধুরা, এটি অবশ্যই মনে ভক্তি এবং বিশ্বাসের সঙ্গে করবেন, তবে এটি আপনার জীবনে চরম চরম সৌভাগ্য এনে দেবে। আর এই প্রদীপ তিনটি প্রজ্বলিত করার পর আপনি অবশ্যই হাত জোড় করে মা দেবী দুর্গার মূর্তি স্মরণ করে এই বীজ মন্ত্রটি 3 বার মুখে উচ্চারণ করুন। ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই বলে আপনার মনের সকল ইচ্ছার কথা মাকে জানান। দেখবেন আপনার জীবনের সকল দুঃখ কষ্ট, আপনার যে সমস্যাই রয়েছে না কেন, নিমিষের মধ্যে সেটা কিন্তু কেটে যাবে, আর আপনি সৌভাগ্যের অধিকারী হবেন। তো সুপ্রিয় বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে এবং যদি আপনাদের একাংশ উপকারে লাগে, অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে দেখার সুযোগ করে দিবেন একটি শেয়ারের মাধ্যমে। একটু ভালো লাগলে একটি লাইক, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো আজকের মতো এইটুকু। সবাই ভালো থাকবেন। মহালয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। জয় মা দুর্গা। নমো নমঃ।